আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার ম্যাচে পড়ে গেছে টিজিআর মুন্না 10K। আমার সামনে যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা মুন্না ভাই। এর আগে কিছু ক্লিপ দেখে নিন আপনারা। এখানে স্কেচ দিয়ে একটা প্লেয়ারকে হেডশট মারি, হেডশট মারার পরে ওকে ফিনিশ করে এখান থেকে ওর কাছ থেকে স্নাইপার নিই। এখানে দেখেন মুন্না ভাই কিল করেছে ইউএমপি দিয়ে ব্ল্যাক 344 নামে একটা প্লেয়ারকে। দেন এখানে আমি জোনে মুভ করতেছিলাম, লেফট সাইডে একটা প্লেয়ারের সাউন্ড পাই, তো ওই দিকে ঘুরে থেকে একটা প্লেয়ার আর একটা প্লেয়ারকে মারতেছে, তো ওকে স্নাইপার দিয়ে 2 শট মারে ডাউন করে দিই। দেন যাকে মারতেছিল ওর স্নাইপারে 1 শট মারি আর গ্লোয়াল লাগাই আইরিশ মারে আর একটা শট মারে ডাউন করি। দেন এখানে ওরে ফিনিশ করে দিই। ফিনিশ করে জোনের দিকে যাচ্ছিলাম। দেন এই টাইমে ভেন্ডিং থেকে একটা প্লেয়ার রিভাইভ দিয়ে যাইতেছিল, তো ওরে 2 শট মারে ফিনিশ করি, ডাউন করে দেই। দেন এখানে উপরের দিকে যাচ্ছিলাম, এখানে ওই যে টাওয়ারটার এখানে 3টা প্লেয়ার ছিল, এখানে একটাকে ডাউন, 2টাকে ডাউন। দেন এখানে আর একটা প্লেয়ার আসবে, এখানে আইরিশ মেরে দিই, আইরিশ মেরে ওকেও ডাউন করে দেই। সামনে 2টা প্লেয়ার ছিল, এখান থেকে একটাকে মেরে মারার পরে স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায়। দেন ও পালাচ্ছিল, ওকে 2টা শট মেরে ডাউন করে দেয় ওকে। এখানে দেখেন কি হয়, আমার টিমমেট একজন ডাউন, একটা প্লেয়ার রাশ মারছিল, ওকে আইরিশ মেরে একটা শট মারে ও ডাউন হয়ে যায়। আমার সামনে যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা মুন্না 10K। এখন দেখার বিষয় হচ্ছে মুন্না ভাইকে মেরে কি আমি ম্যাচটা বুঝা করতে পারবো। মুন্না ভাইকে একটা শট মারি আর একটা শট মেরে ফিনিশ করে দিই। আর মাত্র 2টা প্লেয়ার ছিল, এখানে একটা শট মারি, দেন গ্লোয়াল লাগে ঘুরে এখানে আরেকটা শট মারি। মূল কথা হচ্ছে আমি কাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, মুন্না ভাইকে নিয়ে। তো মুন্না ভাইয়ের যারা ফলোয়ার্স আছেন তারা নিশ্চয়ই জানেন মুন্না ভাইয়ের কপাল কেমন। সো এখানেও আমার সাথে ঠিক অমনই ঘটে, আমি এখানে লাস্ট প্লেয়ারকে মারতে পারি না, লাস্ট প্লেয়ারের কাছে মারা খেয়ে যাই।